সঙ্গত কারণেই আমি ওইখানে যে ইগুলা আছে, ওই ফুটপাতে যে প্রোডাক্টগুলো নিয়ে বসছে ফোনগুলা, ওগুলোর ভিডিও করিনি। কারণ হচ্ছে যে আমার হাতে ছিল হেলমেট এবং পিছনের ব্যাগে ছিল ল্যাপটপ, প্লাস আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল অফিসিয়াল কাজে ইউজেবল। তো আমি ভিডিও করতে গেলে হয়তো বা ওরা পিছন থেকে আমার ব্যাগ থেকে অথবা হাত থেকে কিছু একটা চিন্তাই করে নিতে পারতো। তো আমি ওই সাহসটা দেখাইনি এই কারণে যে ওইগুলা ভিডিও করব, আর আপনারা দেখলে হয়তো বা অ্যাট্রাক্টেড হতেন ওই জিনিসগুলোর প্রতি। আমি রিকমেন্ড করব, বরাবরই রিকমেন্ড করব, এই সমস্ত জিনিস যতই আপনার লোভনীয় লাগুক না কেন কখনো এগুলো কিনবেন না এবং কিনা থেকে সবসময় বিরত থাকবেন। আর এখন আমি চলে যাচ্ছি সাধারণপুর এলাকার দিকে, আর এখান থেকেই আমি ফ্লাইওভারে উঠবো। সোজা ফ্লাইওভারে উঠে নামবো হচ্ছে খিলগা পুলিশ ফাঁড়ি, আমতলা মসজিদ এবং রেলওয়ে কলোনি মসজিদ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে খলিলের মাংসের দোকান, বিখ্যাত সেই খলিল, যে কিনা গরুর হাড়, চর্বি, চামড়া সব সহকারে একসাথে মিক্স করে প্রাইস একটা কমিয়ে নিয়ে আসে। হাততলা খলিল, যে কিনা গরু মাংস বিক্রি করতো 800 টাকা যখন ছিল 550 টাকা। তো এই খলিল গরুর এমন কোনো অংশ বাদ দিত না, চামড়ার লোম বাদে। তো সবগুলো জিনিসই মিক্স করে বিক্রি করতো। তাতে দেখা যেত আপনি হাড় চর্বি কি পরিমাণ পেলেন 1 কেজি মাংসে তা বোঝা যেত না। এটা হচ্ছে আমতলা মসজিদ, আর ডান পাশে হচ্ছে রেলওয়ে কলোনি, আর আমি যাচ্ছি হচ্ছে সোজা খিলগা পুলিশ ফাঁড়ির দিকে। এখানে আমাদের গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার আছে, বি টাইপের কোয়ার্টার গুলো, অনেক পুরানো বাসা। আর আমি যেহেতু কোয়ার্টারে থাকি না, প্রাইভেট বাসায় থাকি, তো আমার বাসাটা হচ্ছে একটু ভিতরের দিকে, মেন রোডে না। আর এখানে রেল লাইনের পাশে অনেক শব্দ, আর ইচ্ছাও নেই এইদিকে কোয়ার্টার নেওয়ার। রাস্তাটার অবস্থাও খুব বাজে, ফ্লাইওভারের উপরে রাস্তাটা ভেঙে ভেঙে গেছে। একটু সাবধানতার সাথে চালাতে হচ্ছে। আমি এখন টার্ন করবো হচ্ছে ডান দিকে, এটা কি পুলিশ ফাঁড়ি বলে মূলত। তো ডান দিক থেকে আমি সোজা চলে যাবো আমার বাসার দিকে। হচ্ছে ট্রেন যাচ্ছে পাশে, এখান থেকেই চলে যাচ্ছি মূলত। এখানে এত যানজট হওয়ার কারণ কি আসলে জানা নেই। সামনে কিছু একটা হয়েছে বোঝা যায়, পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। যেটা আমি বরাবরই ফিল করি, রিক্সা আসলে অনেক বেশি পেইন দেয় ঢাকা শহরে। আর আমি রিক্সা আসলে বিরোধী না,
রিক্সাওয়ালারা কোনো নিয়ম কানুন মানবে না, এদের জন্য সঠিক কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। অনেকেই আসে গ্রামগঞ্জ থেকে, এসেই একটা রিক্সা হাতে তুলে নিয়েই তারা উল্টাপাল্টা চালানো শুরু করে। অ্যাটলিস্ট ঢাকা সিটিতে চালানোর জন্য প্রত্যেকটি রিক্সাওয়ালাকে মিনিমাম একটি প্রশিক্ষণ দিয়ে কাগজ বা টোকেন ধরিয়ে দেওয়া উচিত, যে টোকেনে বোঝা যাবে যে এই রিক্সাওয়ালা মোটামুটি প্রশিক্ষিত এবং কোন লেনে চালাতে হবে এটাও তার আসলে জানা থাকা দরকার। সো আমি চলে এসেছি খিলগাঁও বউবাজার। আর যেটা বলছিলাম যে রিক্সাওয়ালারা মূলত প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় উঠে যায়, আর দেখা যাচ্ছে যে দুইটা রিক্সা পাশাপাশি যাচ্ছে, একজনের সিরিয়ালে আরেকজনের না, পাশাপাশি। তো ওই রিক্সা দুটোকেও ক্রস করতে যায় পিছনে থাকা আরেকটা রিক্সা, বিশেষ করে অটো রিক্সাগুলো এই কাজগুলো করে থাকে। যার ফলে বিপরীত দিক থেকে আসা কোনো রিক্সা, গাড়ি বা মোটর সাইকেল তখন বিপদের সম্মুখীন হয় আর অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। সো আমি বলবো তাদেরকে মিনিমাম একটি প্রশিক্ষণ দেওয়া হলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। বললাম যে এই যে দেখেন অটো রিক্সা সিরিয়ালি থাকবে না, যে একটার পিছনে আরেকটা। অনেকে বাইকের দোষ দিয়ে থাকে, হ্যাঁ অনেক বাইকাররাও আপনার সিরিয়াল মেনটেন করে না, লেন মেনটেন করে না, একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে দ্রুত যাওয়ার জন্য। কিন্তু বাইক তো হচ্ছে মূলত দুই চাকা যেখানে যেতে পারবে সেখানে অবশ্যই তিন চাকা যেতে পারবে না। তারা এই জিনিসটা কখনোই মানবে না, তারা সবার আগে যাবে। এই যে দেখুন বামে কত জায়গা ফাঁকা, মূলত আমার ওভারটেক করা নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে, কিন্তু তাদের কারণে সে নিয়ম মানতে পারা যাচ্ছে না, কারণ তারা ঠিক মিডলে থাকবে আর বামের রাস্তা ফাঁকা করে, কারণ যে কোনো সময় তারা বামে ঢুকবে, এই হচ্ছে তাদের টেন্ডেন্সি। সামনে থেকে কোনো গাড়ি আসলে তারা দ্রুত বামে মুভ করবে। সো ওভারটেক করতে গেলে বাম দিক দিয়ে পুরো রাস্তা ফাঁকা থাকলে ওভারটেক করাটা চরম একটি রিস্কি কাজ, কারণ যে কোনো সময় আপনাকে হয়ে যায়। বলতে না বলতেই সে এই গাড়ি একটা রিক্সা ক্রস করতেছে রাস্তা, সে একটু ওয়েট করলেই হয় না, সে একেবারে মাছের মতো বেঁকে গিয়ে তার পিছন সাইড থেকে সামনে চলে আসবে। 1 সেকেন্ডের বিষয় ছিল যদি সে ওয়েট করতো, কিন্তু না, সে ওয়েট করবে না, সে মাছের মতো বেঁকে গিয়ে তারপরে চলে আসবে। অথচ তার যে ডান পাশে গাড়ি আছে না কি আছে সেটা সে চিন্তাই করবে না। আর 3 চাকা একটু স্টেবল বিধায় তারা এই সাহসটা করেন। 2 চাকা যদি তাদেরকে দেওয়া হয় তারা নিয়মিত অ্যাক্সিডেন্ট করবে, নিয়মিত। এই 3 চাকার অটো যারা চালায় তাদেরকে 1 বছর অটো চালানোর পরে একটা সাইকেল বা বাইক দিবেন, দেখবেন তারা গাড়ি নিতে পারবে। আমি ঈদগাহের চলে এসেছি, এখন বাসায় যাবেন। সো এইখানে ভিডিও অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।